নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে 28শে নভেম্বর আর কয়েকটা দিন পর সকাল 9:20 শনি তার বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরে আসবে। এই যে শনির মার্গী অবস্থায় ফিরে আসা, সেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব ফেলতে চলেছে, আনতে চলেছে। মার্গী কি, বক্রী কি, এই সমস্ত কিছু নিয়ে আমি পূর্বে বহুবার আলোচনা করেছি। শুধু অল্প একটু বলিনি, এগুলো কিন্তু কোনো কিছু ভয় পাওয়ার কোনো কিছু নয়। শনি গ্রহটি তার নিজস্ব যে গতি, সেই গতি যখন স্লথ করে দেয়, বাদবাকি গ্রহ তার নিজস্ব গতিতেই ঘুরছে, তখন কি মনে হয়? তখন মনে হয় শনি গ্রহটি বোধহয় দাঁড়িয়ে গেছে, পিছন দিকে চলতে শুরু করছে। ইজিয়েস্ট ব্যাপার। দুটো ট্রেন একসাথে যাচ্ছে, একই গতিতে চলছে, হঠাৎ করে একটা ট্রেন গতি কমিয়ে দিল। এই অভিজ্ঞতা আমাদের সকলের রয়েছে। তখন কি মনে হয়? মনে হয় যেন যেই ট্রেনটি গতি কমিয়ে দিল, সেই ট্রেনে যদি আমি বসে থাকি তাহলে কি মনে হয়? আমার ট্রেনটা বোধহয় থেমে গেছে, পেছন দিকে চলতে শুরু করেছে। বহুবার এই এক্সপিরিয়েন্স আমাদের জীবনে হয়েছে। এটাকেই বলে বক্রগতি। কোন প্ল্যানেট, কোন গ্রহ কখনো পিছন দিকে চলতে শুরু করে না। আবার যখন পুনরায় নিজের গতিতে ফিরে আসা, সেটাকেই বলে মার্গী। সহজভাবে, সুন্দরভাবে সত্যি কথাটাকে জানা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সবাই অ্যাস্ট্রোলজার, আর সবাই মানুষকে ভয় দেখাচ্ছে, বাবা মার্গী অবস্থায় ফিরে আসছে, ভয়ঙ্কর কিছু হতে চলেছে। না, প্রভাব তো পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি বক্রী, এই যে মার্গী, এগুলো কি, এগুলো তো জানার প্রয়োজন রয়েছে। এগুলো কিচ্ছু নয়, শুধু যে গ্রহের যে গতি হেরফের হয়ে যাচ্ছে, যখন স্লথ হচ্ছে তখন মনে হচ্ছে যেন পেছন দিকে আসতে শুরু করেছে, আবার পুনরায় যখন নিজস্ব গতিতে ফিরে আসছে, মার্গী অবস্থায় ফিরে আসছে। একদম ইজিয়েস্ট ব্যাপার, এখানে ভয় পাবার কোনো কিছু নেই। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছক, অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান এবং তার লগ্ন ভাব দ্বারা যদি দেখা যায়, এক নম্বর ঘরের অধিপতি গ্রহ, 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো। এই 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 2 3 4 5 6 7 8 8 নম্বর ঘরে বসে রয়েছে। 8 নম্বর ঘরে শনি এবং বুধকে কিন্তু উচ্চস্থ মানা হয়, এবং এই 8 নম্বর ঘরে, বুধের ঘরেই কিন্তু শনি বসে রয়েছে। তাহলে শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল। শনি যখন অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়, এটা যদিও একটা সার্বিক মতে একটা ধারণা দিচ্ছি, সার্বিক মতে আলোচনা করছি, তবু এটা জেনে রাখা প্রয়োজন। শনি যখন পাওয়ারফুল হয়ে গেল, বা শনি যখন পাওয়ারফুল হয়ে যায়, এবং শনি যখন আমার 1 নম্বর ঘর অর্থাৎ লগ্ন ভাবে থাকে, তখন কিন্তু আমার মধ্যে লিগ্যাল অ্যাক্টিভিটিস করার প্রবণতা, সিস্টেম, একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করার প্রবণতা ইনক্রিজ করে। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা ইনক্রিজ করে। কঠোর বাস্তববাদী আমি ধীরে 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 হয়ে উঠি, এবং আমরা সাধারণ মানুষ যে কোনো প্রতিবন্ধকতায় কখনো আমরা কুইট বা গিভ আপ করি না। যখন শনি উচ্চস্থ থাকে, আবার লড়াই করি, কেননা যারা সফল হয়েছে তারা কখনো একবারে সফল হয়ে যায়নি,
একাধিকবার, বহুবার, বহুবার, কেউ কেউ তো কয়েক হাজারবার বোধহয় ফেলিওর হয়েছে। আমাদের জীবনেও আমরা কখনো একবারে সফল হতে পারি না, আর সফলতা একটা প্রসেসিং এরও নাম। আমি যদি 2 নম্বর ঘরটা দেখি, বৃহস্পতির ঘর, সেই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ শনির সাথেই বসে আছে এবং বুধের ঘরে কিন্তু বসে আছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যেটা লক্ষ্য করতে পারছি, শনি যখন উচ্চস্থ থাকে, শনির সাথে কানেক্ট যারা যারা করে, যে সমস্ত গ্রহদের কানেকশন ক্রিয়েট হয়, প্রত্যেকে কিন্তু নয় পজিটিভ হয়ে যায়, আর তা না হলে তাদের নেগেটিভিটি কখনো ইমপ্লিমেন্ট করতে পারে না। তাহলে বৃহস্পতি এবং শনির মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না, বরং সেকেন্ড হাউস, তার অধিপতি গ্রহ যখন শনির আন্ডারে চলে এলো, তখন আমার সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বুঝি। আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু সৎ দৃষ্টিভঙ্গি এবং নৈতিক দৃষ্টিভঙ্গি, লিগ্যাল যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা ইনক্রিজ করতে থাকবে এবং অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গাও কিন্তু সেকেন্ড হাউস দ্বারা যেহেতু বোঝা যায়, সুতরাং আমার যে অর্থনৈতিক, অর্থাৎ আমার যে উপার্জন এবং আমার যে সঞ্চয় করা, প্রত্যেকটাই কিন্তু চরম বৃদ্ধি পাবে এবং সেটা কখনো অনৈতিক ভাবে বৃদ্ধি পাবে না, তার মধ্যে নৈতিকতা থাকবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন 3 নম্বর ঘরের মঙ্গল কিন্তু স্বক্ষেত্রে বসে রয়েছে। 3 নম্বর ঘরের মঙ্গল যখন স্বক্ষেত্রে, বৃশ্চিকের ঘরেই মঙ্গল যখন বসে থাকে, তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কর্মকে আমি প্রাধান্য দেব, আমার ঊর্জার জায়গাটা অত্যন্ত স্ট্রং থাকবে এবং আমি কিন্তু কর্মিক হব, আমি কিন্তু কর্মকে প্রাধান্য দেব আমার জীবনে। মানসিকতা, মনোভাবের মধ্যে ইলিউশন সেরকম ভাবে কাজ করবে না, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন 4 নম্বর ঘরের অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায়, তাহলে 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু স্বক্ষেত্রে তুলার ঘরেই বসে রয়েছে। তাহলে 4 নম্বর ঘর মানে জীবনের আনন্দের জায়গা, তাহলে সেই জায়গাটা ইনক্রিজ করবে মাতৃ প্রভাব। তাহলে মায়ের প্রভাবটাও, বা যদি মা না থেকে থাকে, তাহলে মাতৃতুল্য কারোর প্রভাব মারাত্মকভাবে জীবনের উপর পড়বে। আমার সাংসারিক বা ব্যক্তিগত জীবনের জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং ঠিক হচ্ছিল না, সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে বা ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, বা পারিবারিক একটা অশান্তির মধ্যে রয়েছি, সেই জায়গাও কিন্তু সার্ভাইভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং 4 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, আমি যে সফল হতে চাইছি, সেই সফলতার উপযুক্ত করে নিজেকে কি গড়ে তুলছি, ডেফিনিট ভাবে 4 নম্বর ঘর যখন মানে পজিটিভ থাকছে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 5 নম্বর ঘরের বুধকে যদি লক্ষ্য করা যায়, তাহলে 5 নম্বর ঘরের বুধ শুক্রের ঘরে কিন্তু বসে রয়েছে, অত্যন্ত পজিটিভ। শুক্র এবং বুধের একত্রীকরণ মানে আমার সফলতা মানে 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকে বুঝি। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি প্রতিবন্ধকতার শিকার ছিলাম, আমার অর্থনৈতিক মারাত্মক প্রতিবন্ধকতা আমি ফেস করছিলাম, সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো, একদম ডেফিনিট ভাবে বলা যায়। বা যে কোনো রকমের জৈবিক সুখ প্রাপ্তির ক্ষেত্রে আমার বাধা হচ্ছিল, শুক্র যখন বুধের সাথে এবং বুধ যখন শুক্রের সাথে একত্রীকরণ করছে, তাহলে জৈবিক সুখ প্রাপ্তির ক্ষেত্রে সেই বাধাকে অতিক্রম করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 6 নম্বর ঘরে রাহুর অবস্থান এবং চন্দ্রের অবস্থান যখন রয়েছে, তখন ডেফিনিট ভাবে কিন্তু একটা কথা বলে দেওয়া যায় যে আমি সার্ভিসের জায়গাটা যদি দেখি, কারণ 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র, তাহলে আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি, তাহলে আমি পশ্চিমবঙ্গে বাস করছি, পশ্চিমবঙ্গে সেরকম ভাবে সার্ভিস পাওয়ার জায়গাটা, মনোমতো সার্ভিস পাওয়ার জায়গাটা কখনোই হবে না।
ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা বিদেশে কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা ডেফিনিট ভাবে আসবে। এবং রাহু কানেকশন মানে অনেক, তাহলে একাধিক সংযোগ আসবে। নিজেকে যদি আমি তৈরি করে রাখি বা তৈরি হই, তাহলে সেই অপরচুনিটি গুলোকে কিন্তু আমি ক্যাচ কট করতে পারবো। কিন্তু রাহু এবং চন্দ্রের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশনকে প্রাধান্য দেওয়ার জায়গাও লক্ষ্য করা যায়। সেখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 7 নম্বর ঘরের অধিপতি গ্রহকে যদি দেখা যায়, তাহলে মঙ্গলের ঘরে কিন্তু যখন বসে আছে, তখন ডেফিনিট ভাবে কিন্তু বিজনেসের জায়গায় আমি কঠিন পরিশ্রম শুরু করব। বিজনেসের জায়গায় কয়েকটা জিনিসকে মাথায় রাখার প্রয়োজন আছে। রবি কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়, তাহলে বিজনেস ক্ষেত্রে বা বিজনেসের জায়গায় বা বিজনেস ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাডজাস্টের জায়গা, বন্ডিং এর জায়গা, কম্প্রোমাইজের জায়গা, স্যাক্রিফাইসের জায়গায় আমার প্রবলেম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেস ক্ষেত্রটা বৃদ্ধি পাবেই পাবে এবং কঠিন পরিশ্রম করছি, আমি একাই করছি, এই মানসিকতাটা ত্যাগ করার প্রয়োজন আছে। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে অর্থাৎ অপরচুনিটি পেলে কিন্তু ছাড়বে না, ক্যাচ কট করে নেবে। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবং 8 নম্বর ঘর নিয়ে আমি আগেই বললাম, 8 নম্বর ঘরে শনি যখন বসে থাকে, বুধের ঘরে শনি যখন বসে থাকে, 8 নম্বর ঘরকে মারক স্থান বলা হয়, লেন্দি প্রসেস বলা হয়, সাইলেন্ট কিলার বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হই, আমি যদি ইলিগেল কোনো কাজ করি, অসৎ যদি বা অবৈধ কোনো কাজ করি, অনৈতিক কোনো কাজ করি, আমি যদি ডিসিপ্লিন বহির্ভূত লাইফ লিড করি, হ্যাঁ, এবং আমার যদি একদম বাস্তববাদী মন থেকে সরে গিয়ে ইলিউশনে আক্রান্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমি ড্যামেজ হয়ে যাব। তবে এটা ডেফিনিট ভাবে বলা যায় যে শত্রু নাশের জায়গা, শত্রুরা একদম ভোতা হয়ে যাবার জায়গা, এটাও কিন্তু শনির যে গুড রিফ্লেকশন সেটা কিন্তু জানান দিচ্ছে। এবং আমি যদি সঠিক মতন ট্রিটমেন্ট করে যাচ্ছি, বহুদিন ধরে কোনো রোগ আমার হয়ে যাচ্ছে, সেখান থেকে সার্ভাইভের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার ঋণ হয়ে রয়েছে, সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাওয়ায় আমি যদি সঠিক মতন অর্থটাকে ব্যবহার করতে পারি, তাহলে ঋণ মুক্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9। আবার 9 নম্বর ঘরটাকে যদি দেখি, 9 নম্বর ঘরটা কিন্তু একদম পজিটিভ হয়ে রয়েছে, কেননা শুক্রের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বুধের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 9 নম্বর ঘর দ্বারা আমি উচ্চ শিক্ষার যদি জায়গাটা দেখি, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, লাক ফ্যাক্টরের জায়গাটা, সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং পালনকর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবাও হতে পারে, যার দ্বারা আমি পালিত হচ্ছি, তার কাছ থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করা বা সঠিক মতন লালিত পালিত হওয়ার জায়গাটাও খুব পজিটিভ ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি যদি একটি মেয়েকে ভালোবাসি বা একটি মেয়ে যদি একটি ছেলেকে ভালোবাসে, আমাদের ভালোবাসার মধ্যে মন আসার চাইতে বেশি শরীর চলে আসবে, মনের চাইতে বেশি শরীরকে, যৌনতাকে প্রাধান্য দেব, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 10 নম্বর ঘরে মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে। 10 নম্বর ঘর মানে কি? 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র। আমি বারবার ধরে বলেছি, এইগুলো বলেই এসছি, 1 9 10 কানেকশন আমার উচ্চ শিক্ষার ক্ষেত্র। তার মানে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। সেখানে যখন মঙ্গল উচ্চস্থ হয়ে বসে থাকে, তাহলে আমার প্রত্যেকটি 11টি যে ভাব রিপ্রেজেন্ট করছে আমার 11টি দিককে, কেননা 12 নম্বর ঘরটাকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে এই 11টি ভাবেই কিন্তু
আমার যে কর্ম বা আমার যে ঊর্জার রিফ্লেকশন বা আমার যে সততা বা আমার যে দায়িত্ব সেটা আমি ফুলফিল করব, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতিকে যদি দেখা যায়, সেই বৃহস্পতি শনির সাথে কিন্তু বসে রয়েছে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি আমি ইল্লিগেল কোনো কাজকর্ম করি, আমি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কেউ তো দেখতে পাচ্ছে না, সিসিটিভি ক্যামেরা নেই, তাহলে কর্মফলে তার রিফ্লেকশন ক্রিয়েট করবে। আমি কোনো ইল্লিগেল কাজ করছি, অর্থ আসছে, আমি কিন্তু আমার সফলতাকে ত্বরান্বিত করতে পারবো না আরো সফলতার জন্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। আর 12 নম্বর ঘরটাকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কেতু এবং শনির রিফ্লেকশন, শনি উচ্চস্থ হয়ে রয়েছে 12 নম্বর ঘরে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যে প্রথমত আমি আমার যে ঘরে রয়েছি, আমি আমার যে রাজ্যে রয়েছি, বা যদি আরো বিস্তার করে বলতে হয় আমি আমার যে দেশে রয়েছি, মানে আমি যেখানে রয়েছি সেখান থেকে যত দূরবর্তী স্থানে যাব তত আমার অপরচুনিটির জায়গাটা কিন্তু আসবে। আমি যত দূরবর্তী স্থানে যাব আমি তত কিন্তু সফলতার খোঁজ পাবো এবং তত আমি স্যাটিসফাই হতে পারবো। একটা প্রবলেম শুধু লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আমি কোনো কিছু খাচ্ছি, সে কি খাচ্ছি এটা মাথায় রাখার প্রয়োজন, কেননা সেটাকে আমি সঠিক মতন হজম করতে পারবো না। গ্যাস অম্বল, বুক জ্বালা, পেট জাতীয় প্রবলেম, অনিদ্রা জাতীয় প্রবলেম, এই প্রবলেমগুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি ডিটেলিং করে দিলাম, এটা পুরোটাই কিন্তু একটা আভাস দিলাম, সার্বিক মতে আলোচনা করলাম। যদি আপনার মনে হয় আপনি আপনার সম্পর্কে একদম ডিটেলসে জানতে চান, তাহলে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি আপনি আমার কাছে আসেন, তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি জানিয়ে দিচ্ছি। আজকের মতন এইটুকুই, নমস্কার।